যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না, পাঙ্গাস মাছ দেখলেই নাক সিটকান, আজকের ভিডিওর থেকে তারা ১০০ হাত দূরে থাকবেন। কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র আমার মতো পাঙ্গাস মাছ লাভারদের জন্য। আজকের ভিডিওতে আমি একটা অদ্ভুত রকমের রেসিপি শেয়ার করব, বাট এটা খেতে অনেক বেশি মজা। তো প্রথমে হচ্ছে এখানে আমি অনেকগুলো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, আর এটাকে হচ্ছে গরম পানি দিয়ে ভালো মতো ভিজিয়ে চামড়াটা ছিলে নিয়েছি, আর কুসুম গরম পানি দিয়ে কয়েকবার ভালো মতো ধুয়ে নিয়েছি। মানে ধোয়ার পর কোনোভাবে বোঝাই যাচ্ছিল না যে এটা পাঙ্গাস মাছ নাকি কোনো মাংস। তো যাই হোক, এরপর হচ্ছে ম্যারিনেশনের পালা। আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি। এরপর এটাকে সুন্দর করে বেরেস্তা করে তুলে নেব। এই একই তেলের মধ্যে হচ্ছে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। একদম কড়া করে ভাজতে হবে, যাতে হচ্ছে মাছটা কোনোভাবেই নরম নরম না থাকে, একদম মচমচে হয়ে যায়। নরম থাকলে কিন্তু পরবর্তীতে ভেঙে যাবে। আর আজকে আমি কি রেসিপি বানাচ্ছি জানেন? আমি আজকে বানাচ্ছি পাঙ্গাস মাছের বিরিয়ানি। অদ্ভুত লাগলেও এটা খেতে অনেক বেশি মজা। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আপনারা জাস্ট এটার ফ্যান হয়ে যাবেন। তো যাই হোক, মাছগুলোকে তুলে রেখে সেম কড়াইতেই আমি হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে এটাকে একদম নরম করে ভেজে নেব বেশ খানিকক্ষণ। ২-৫ মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে বাটা, আর আমি এখানে জয়ফল আর জয়ত্রী বাটাও দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে বাদাম বাটা। আমি এখানে কাজু বাদামটা ইউজ করেছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। দেন এটাকে বেশ খানিকক্ষণ ভেজে এর মধ্যে পানি দিয়ে নিয়েছি। দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাবেন। আর হ্যাঁ, এখানে হচ্ছে আমি কাঁচামরিচ বাটা দিচ্ছি, যেটা আমি আগে দেওয়া দরকার ছিল, বাট আমার ভুল হয়ে গেছে, এজন্য আমি পরে দিয়েছি। এরপর আবারও ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই বা দুধ। আমি হচ্ছে দুধ ইউজ করেছি এখানে, আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম শুকনা মরিচ বা হলুদ ব্যবহার করব না। এরপর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন এই তেল উপরে চলে আসবে তখন হচ্ছে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ টাইম নিয়ে হচ্ছে কষিয়ে নিতে হবে। আমি পরবর্তীতে এখানে অল্প একটু পানিও এড করেছিলাম। দেন কষানো হয়ে গেলে এই মাছগুলোকে আমরা ঝোল থেকে তুলে আলাদা একটা বাটিতে রেখে দেব। আর ঝোলগুলো কড়াইতে রেখে দেব। দেন আরেকটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আর হচ্ছে একটু তেজপাতা দিয়ে আমি এখানে ১ কেজি পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। পোলাওয়ের চালগুলোকে খুব ভালো মতো ভেজে নেব আমি। তারপর এর মধ্যে ঢেলে দিব হচ্ছে ওই যে আমাদের মাছগুলো যে আলাদা করে রেখেছিলাম না, ওই ঝোলটা। ঝোলটা দিয়ে আবারও ২-৫ মিনিট খুব ভালো মতো ভেজে নিতে হবে। দেন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো গরম পানি দিয়েছি, সাথে আমি অল্প পরিমাণ দুধ দিয়েছি। দুধ দিলে খেতে আরো বেশি মজা লাগবে। দেন পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেবো যতক্ষণ না হয়ে আসে। বিলিভ মি, যারা পাঙ্গাস মাছ খেতে ভালোবাসেন এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনারা জাস্ট এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।